নদিয়ার কৃষ্ণগঞ্জে পুলিশের হানা, উদ্ধার 1039 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, আটক 5, বাজেয়াপ্ত 3 গাড়ি। নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের ফের বড়সড় সাফল্য। শুক্রবার রাতে তারকনগর হাঁসখালি বর্ডার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 1039 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, একটি অটো, একটি বাজাজ পালসার মোটরবাইক এবং একটি স্কুটি, মোট 3টি গাড়ি আটক করা হয়েছে। এই 3টি গাড়িতে থাকা 9টি ব্যাগ থেকেই উদ্ধার হয় নিষিদ্ধ কাশির সিরাপের বোতলগুলি। ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন একজন মহিলা। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপের সঙ্গে প্রাথমিকভাবে আন্তর্জাতিক চোরাচালান যোগ থাকতে পারে বলে মনে করছে তদন্তকারী দল। পুলিশ ইতিমধ্যেই এনডিপিএস আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল, কৃষ্ণগঞ্জ থানার আইসি এবং পুলিশের একাধিক আধিকারিক। ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত বড় পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার নিঃসন্দেহে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের একটি বড়সড় সাফল্য বলে মত স্থানীয় পুলিশ প্রশাসনের। স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তিরা বেশিরভাগই কৃষ্ণগঞ্জ থানার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। পুলিশের এই তৎপরতায় খুশি সাধারণ মানুষ। এলাকার বাসিন্দাদের দাবি, এ ধরনের অভিযান আরও বাড়ালে সীমান্তবর্তী এলাকায় বেআইনি পাচার অনেকটাই কমবে। হ্যালো, হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু আছে এমার্জেন্সি। তারকনগর এবং হাঁসখালি বর্ডার, মানে এটি কৃষ্ণগঞ্জ থানার আন্ডারে পড়ছে। এখানে আমরা 3টে গাড়ি ডিটেইন করেছি। তার মধ্যে একটা অটো আছে, একটা বাজাজ পালসার আছে, আর একটা ইয়ামাহা স্কুটি আছে। এবং আমরা টোটাল 9খানা ব্যাগ আমরা সিজ করেছি। 9টা ব্যাগে টোটাল আমরা 1039, মানে 1039টা ওয়ানরেক্স ব্র্যান্ডের কাপ সিরাপ আমরা পেয়েছি, যেটা আমাদের কোডেন ফসফেট রয়েছে এবং কোডেন ফসফেট অনুযায়ী আমাদের এটা এনডিপিএস অ্যাক্টের মধ্যে পড়ছে এবং এটা কন্ট্রাব্যান্ড আর্টিকেলস হিসেবে আমরা এটাকে কনসিডার করছি। এবং তার সাথে আমরা 5 জনকে ডিটেন করেছি, তার মধ্যে একজন মহিলা আছে। এই যে বর্ডার সংলগ্ন এরিয়া, এইগুলো কি বাংলাদেশের পাচার হচ্ছিল এরকম মনে হচ্ছে? এটা আমরা তো ইনকোয়ারি করার পরে জানতে পারবো। আমাদের ইনভেস্টিগেশন জাস্ট স্টার্ট হয়েছে, এরপরে আমরা ইনভেস্টিগেশন করে প্রপার ইনকোয়ারি করে আমরা বলতে পারবো। ম্যাডাম, এই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে যখন এরকম হচ্ছে, আর বর্ডারে এখন তো কড়াকড়ি চলছে, যখন সীমান্ত লাগোয়াতে কড়াকড়ি চলছে এবং পুলিশ প্রশাসনের বড় সাফল্য, সেইটাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্টই হলো। এবং আমাদের যেরকমভাবে কন্টিনিউ রেড হয়, আমাদের পিকেটিং থাকে, আমাদের নাইট ভ্যান থাকে, আরটি মোবাইল থাকে, আমরা এই ব্যাপারগুলোকে খুব প্রায়োরিটির সঙ্গে দেখি। এবং আমাদের খুব ফ্রিকুয়েন্টলি, আপনি যখন খেয়াল করে দেখবেন, আমাদের ফ্রিকুয়েন্টলি আমরা এনডিপিএস অ্যাক্ট করছি এবং সেই সাথে আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিগুলোকে প্রিভেন্ট করা যায়। আপনাদের এখানে এটা কোথায় জায়গাটা? এই জায়গাটা হচ্ছে তারকনগর। এখানে আজকে কি ঘটনা ঘটেছে? এখানে পুলিশ রেড করে ফেন্সিডিল, এই বাংলাদেশ কাপ সিরাপ এসব ধরেছে পুলিশ। কতগুলো বোতল ধরেছে? 1000 বোতল মতো ধরেছে ফেন্সিডিল। হ্যাঁ, আনুমানিক হয়তো 1000 বোতল। আর 2টো মোটরসাইকেল ধরেছে, আর 5 জন লোক ধরেছে। 5 জন লোক, তার মধ্যে একজন মহিলা আর 3 জন পালিয়েছে। এদের বাড়ি কোথায় সব? একজনের বাড়ি তারকনগর, একজনের বাড়ি পানপুর মাটেরি, একজনের বাড়ি হচ্ছে মদনপুরে, আর একজনের বাড়ি চাকদাতে। 3-5 জন।